কোথায় যাওয়া হবে? এখন আমাদের স্কুল যাব। ও স্কুলে যাবেন? বুদীপ স্মৃতি স্কুলে? বুদীপ স্মৃতিতে যাব, আমাদের আগের যে প্রাইমারি স্কুল ছিল না। আচ্ছা আচ্ছা, অনেক সরস্বতীটা ঢুকছে। আমাদের বিরিয়ানি চলে এসেছে, দেখো এটা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে না দিয়ে। না চলো তাড়াতাড়ি আমরা বিরিয়ানিটা খেয়ে শেষ করে নিই। গুড মর্নিং বন্ধুরা। এবার সরস্বতী পুজোর 2 দিন পড়েছে, আজকে আর কালকে। তো আজকে মেয়েদের স্কুলে হলো, কালকে সরস্বতী পুজো হবে। আর আজকে হলো মানে অনেক জায়গায় আজকে করে দিচ্ছে স্কুলে, আর কালকে হবে আমার মেয়েদের স্কুলে। আর আজকে যাব আমি মানে বাপের বাড়ি। সেখানে হলো আমার 2 বোন আছে, তাদেরকে শাড়ি পরিয়ে দিতে হবে। মানে আমার জন্য বসে রয়েছে, আমি ওদেরকে শাড়ি পরাবো, সাজিয়ে গুজিয়ে দেবো। মানে শাড়ি পরানোর দিকে সাজানোর থেকে চুল বাঁধার দিক থেকে আমি পুরো এক্সপার্ট। তো তোমরা যদি কেউ শাড়ি পরতে চাও, সুন্দরভাবে চুল বাঁধতে চাও, তো আমার কাছে চলে আসতে পারো, কিন্তু আমি সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারি, ঠিক আছে। ও আরেকজন মানে আছে যে শাড়ি পরবে, আমার কাছে এসছে সকালে, দেখো তো শাড়িটারি সব রেখে গেছে, না দেখো সে শাড়ি রেখে গেছে, এসে পরবে আমার কাছে, রেডি করে রেখে দেখেছে, সে বাড়ি গেছে স্নান করে আসবে। আর আমি এদিকে মাছ ভাজছি। সকালবেলা আমার হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমাকে মাছ কিনে দিয়ে গেছে, ভোলা মাছ। সেই ভোলা মাছ আমি এখন রান্না করছি, রান্না করে মাছ ভেজে রেখে যাব। আর আজকে তো আর বাড়িতে আসবো না, ওখানেই থাকবো। তো আজকে কী রান্না হয় আমার বাড়িতে কে জানে, মানে বাবার বাড়িতে কী রান্না হবে, তো যা রান্না হবে তাই খেয়ে নেবো। আসলে খাওয়া দাওয়া নিয়ে আমার অত অসুবিধা নেই। মাছ ভেজছি দেখো। ভোলা গ্যাসটা শেষ হয়ে গেছে, সকালবেলায় রান্না করতে করতে ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, গ্যাস হয়েছে, তার জন্য ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি। তো মাছ কটা ভাজা গেলে আর আমার কাজ নেই। আর আছে ঠাকুরের বাসন মেজে ব্যাস, তারপরে স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে যাবো। আর আমি কী কী পরে যাবো আজকে মানে বাপের বাড়িতে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে লাল শাড়িটা পরবো, এই যে লাল শাড়ি। আর মনুকে দিয়েছি এটা, আর প্যান্ট পরে যাবে, ব্যাস এই আচ্ছা। এছাড়া আজকে সাজাগুজি নেই, যা সাজাগুজি করবো কালকে। আজকে সিম্পলভাবে চলে যাব। আমরা রেডি যাওয়ার জন্য, পুরো রেডি একদম। আসছি, ওই যে দেখো যাচ্ছে। বদমাইশকে সোয়েটার পরিয়েছি, আর আমি সোয়েটারটা পরিনি, কারণ ঠান্ডাটা লাগছে না ওই জন্য। তো চলো তোমাদের আবার বলে হ্যাঁ। তো যাই, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই, অনেকটা পথ যেতে হবে, গিয়ে আবার অটো না ভ্যান ধরতে হবে। প্রায় মানে বাড়ি মানে রাস্তা নেমে গেছি, ভ্যান থেকে নেমে আসছে, দৌড়চ্ছে দেখো। দৌড়াস না বাবা, দৌড়াস না, হ্যাঁ দৌড়ে যাচ্ছে। রানি 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 ও সব বসে রয়েছে আমার জন্য, আমার জন্য সব বসে রয়েছে, বুঝতে পারছো তো। মানে আমি কতটা মানে কি বলবো, মানে কি বলবো আমি কতটা মানে দামি দামি, মানে বুঝতে পারছো যে আমার জন্য সব বসে রয়েছে, আমি তাদেরকে সাজিয়ে দেবো। মানে আজকে গেলে বকা খাবো। আমি সকালে কিছু খাইও নি, খিদেও পেয়ে গেছে, বাড়িতে আগে কিছু খেয়ে তারপরে ওদের সাজাবো। রাস্তা এখন শেষ নেই, অনেক। বাড়িতে পৌঁছে গেছি, দৌড়তে দৌড়তে এসছি। মানে যাদেরকে শাড়ি পরাবো, এই যে একজন আসছেন, শাড়িটা দেখ আগে, ঠিক আছে। তো চলো ওদেরকে মেয়েকে মানে শাড়িটা পরে সাজিয়ে নি। এই আর একজন শাড়ি পরবে, মোট 2 জন পরবে। আমরা রেডি হয়ে গেছি। আমি প্রথমে ভাবছিলাম যে যাবো না, তারপরে এরা 2 জন জোয়াজুরি করছে যে দিদি চল চল, তার জন্য রেডি হয়ে গেছি। আমি তো রেডি ছিলামই, বাড়ির থেকে রেডি হয়ে এসেছি। তারপরে এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি। এখন কোথায় যাওয়া হবে? এখন আমাদের স্কুল যাব। ও স্কুলে যাবেন? বুদীপ স্মৃতি স্কুলে? বুদীপ স্মৃতিতে যাব, আমাদের আগের যে প্রাইমারি স্কুল ছিল না। আচ্ছা আচ্ছা, অনেক বছর পর যাচ্ছি। আমিও ছোটবেলায় পড়েছি প্রাইমারি স্কুল, যখন পড়েছি তখন খুবই অবস্থা খারাপ ছিল, এখন আরো উন্নত হয়েছে। তো যা যাক, স্কুলে যাই চলো। এই হলো আমার ছোটবেলাকার স্কুল, এই হলো আমার ছোটবেলাকার স্কুল। কত বছর পর আসলাম আমি এই স্কুলটাতে। সবাই অঞ্জলি দিচ্ছে ভিতরে। হলো আমার বুদীপ স্মৃতি স্কুল, অনেক বছর পর আমি আসলাম, তা মিনিমাম 20 বছর পর। অবশ্য ভিতরে ঢুকিনি আমি।
2 7,000। স্কুলটা তোমরা দেখেছো, স্কুলটা এই স্কুলে আমি পড়েছি কত বছর পর আমি আসলাম স্কুলে। দেখো সব ঢুকছে, দেখো সব সরস্বতীটা ঢুকছে। সব কি খেতে এসেছে? দোকানে দেখ বিরিয়ানি খাচ্ছে। ও সাথে আবার এটা কে দিয়েছে না? তিয়াস মামা দিয়েছে। মেয়েকে কি দিয়েছে? এটা কেক কিনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, 3 জনে মিলে দিয়েছে। আচ্ছা দেখছো, দুইজনে মিলে এই যে দিয়েছে, এই যে আমার পুচকুটাকে। এখন বিরিয়ানি খেতে গেছি দোকানে, না সামনে একটা আমরা এখন তাজ বিরিয়ানি খেতে চলে এসেছি। তাজ বিরিয়ানি খেতে এখন আমাদের বিরিয়ানি আসবে। আমাদের বিরিয়ানি চলে এসেছে, দেখো এরা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে না দিয়ে। না চলো তাড়াতাড়ি আমরা বিরিয়ানিটা খেয়ে শেষ করে নিই। ওদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আইসক্রিম কেনা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট, সব কমপ্লিট। আর আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো ও ঠিকই করেছে, টাকা দিয়ে কিনেছি কেন ফেলে দিয়ে আসবে, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ এটা ঠিক বলেছো, এই বদমাইশটা পিঙ্ক কালার যে শাড়ি পরা রয়েছে না, ওই বদমাইশটা আমার মানে আমি তো এক প্লেট খেয়েছি, আরও আমার মানে পাতে চাপিয়ে দিয়েছে এমনি। হ্যাঁ ঠিক বলছে, হ্যাঁ দেখেছো আমাকে ওদের হাঁপাই দেয়া। তো অবশ্যই খেয়ে নিয়েছি, টাকা দিয়ে জিনিস নষ্ট করবো, খেয়ে নিয়েছি। তখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। এটা চোখ মানে হাঁটতে পারছি না, খেয়ে দিয়ে উঠে বাড়ির দিকে রওনা দিই আস্তে আস্তে যাই। এবার ওখানে কি হচ্ছে? পুজো। চলে এসেছি আমরা বাড়ির রাস্তাতে, চলো আর বেশি দূর নেই। মেয়ে আর আমার ছোট ভাই চলে গেছে আগে, আর এই আমরা চারটে এখন যাচ্ছি। আমরা ফটো তুলছিলাম, একটু বদমাইশি করছিলাম রাস্তার মাঝখানে সব কটাতে মিলে, তো সেইগুলো করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি চলো, আমার আবার বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি, আমার আবার বাড়ি যেতে হবে। বাইরে গেলে হবে, কালকে আবার মেয়ের স্কুলে পুজো আছে, আমরাও যাবো কালকে, তোমাদেরকে দেখবো। যেও মেয়ের স্কুলে যাওয়ার সময় নেই। তো চলো এখন আমি বাড়ি যাই, তাড়াতাড়ি করে গুছিয়ে আবার বেরিয়ে যেতে হবে আমার। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাবার ভ্যানে উঠে গেছি। এরকম বাবা নিয়ে যাচ্ছে ভ্যানে করে, বাবার ভ্যানে উঠে গেছি। ওখান থেকে অটো ধরে সোজা বাড়ি। ওই যে ব্যাগ দেখো, আশির ব্যাগ, ওর তো টাকা আছে, ও চুরি করে নিয়েছে, টাকাটা চুরি করে নিয়েছে। চলো এখন বাড়ির দিকে রওনা দিই। এখন ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি। আর পারছি না, কষ্ট হয়ে গেছে। এই দেখো ওই যে আসছি যাচ্ছে ঢং, দেখো দেখো কোমর দোলাতে দোলাতে। কি আছে ওটা? ধর ব্যাঙের মাথা নাকি? ও বাবা চকলেট। চলো একটা দেখবা, এটা দেখছি, এটা তো বাড়ি, আমরা তো এসে আছি। একটা জানো বাড়ির দিয়ে চুরি করে এনেছি, বলো কি? চলো আগে চলো যাই আমরা রাস্তা দিয়ে বাড়ি থেকে। তো বাইরে চলে এসেছি, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবো। আবার আগে গিয়ে ড্রেস চেঞ্জ করে গিয়ে একটু বসবো, কষ্ট হয়ে গেছে এই বস্তা বুঝতে নিয়ে। গেছে হালকা, আসার সময় দেখেছো কত কিছু নিয়ে এসেছি। আসলে আমার ওই বাড়িতে শাড়ি ছিল, তাই সেগুলো নিয়ে এসেছি। বাড়িতে চলে এসলাম, একটু শান্তি। বাড়িতে চলে এসেছি। কোথায় যাচ্ছ তুমি? মাঠে দেখেছ? আচ্ছা তাহলে আমি বাড়ির দিকে ঢুকলাম, মাঠে যেও না, এই বাড়ির দিকে ঢুকে গেলাম। ব্যাস দরজাটা খুলে ফেলে যাই, বাড়িতে চলে এসেছি। আর না বাড়িতে কেউ নেই, বাড়ি চলে এসেছি। এবার কাজ করি।